রিঙ্কি টাকা আজকে হলো পুজোর দিন। আমরা সবাই আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, বুড়িমার অঞ্জলি দিতে যাব। অর্কর কিছু ফ্রেন্ড এসছে বাইরে থেকে মানে কৃষ্ণনগরের বাইরে থেকে বুড়িমার অঞ্জলি দিতে, তাদেরকে নিয়ে যাব আর নিজেও অঞ্জলি দেব। বিগত 3 বছর ধরে অঞ্জলি দিতে পারিনি, মেয়ে হয়েছিল বলে। আর গেল বছর অর্ক দাদু মারা গেছিলো, আমাদের অসৎ ছিল তাই দিতে পারিনি। এবার থেকে দেব। মেয়ে হওয়ার আগে প্রতি বছর আমরা লাইনে দাঁড়িয়ে অঞ্জলি দিতাম, আর ঠিক এর থেকেও মারাত্মক ভিড় হতো। এবার তো আমরা অন্য দিক দিয়ে ঢুকেছি। আমি, হৃদয় আর রিঙ্কি আগে ঢুকে গেছি, অঞ্জলি না হলে মিস করে যেতাম। অর্ক ওদিকে অর্কর ফ্রেন্ডসদের গাইড করে ঢোকাবে, কারণ ওরা তো চেনে না এখানে কোথা দিয়ে ঢুকতে হয়। অঞ্জলি শুরু হয়ে গেছে। আমি হৃদয়কে বললাম একটু ভিড়টা দেখাতে এবং রেকর্ড করতে অঞ্জলির সময়টা। ভাববেন না আবার আমি অঞ্জলি দিচ্ছি, আমি আবার ভিডিও করছি, কীরকম অঞ্জলি দেয় রে বাবা, কীরকম ভক্তি, সেরকম কিছু না। আমি অঞ্জলি দিচ্ছি, ও অঞ্জলি দিচ্ছিল না, ও ভিডিও করছে। আমাদের অবস্থা, সবাই মানে চুলমাত্র জায়গা পেয়েছে দাঁড়ানোর, কোনো রকমে পা দুটো নিচে ঠেকিয়ে দাঁড়িয়ে আছি আর অঞ্জলি দিচ্ছি। আগে আমরা লাইন দিয়ে আসতাম, বেশ মজা হতো, বন্ধুরা সবাই মিলে আসতাম। এখন আর লাইন দিয়ে ওইভাবে আসতে পারি না। অঞ্জলি দিয়ে বেরিয়ে আমার আপাতত ঠিক আছে, শাড়ি ফাড়ি আছে কিছু ছেড়ে নি, জুতো আছে, জুতো আবুল চেপটা দিয়েছিল, জুতো আছে। কেমন লাগলো বল? আর আসবি? পরের বছর আমরা প্রতি বছর আসতাম, তখন তো লাইন দিয়ে আসতাম। সন্ধ্যাবেলা আবার আমরা বন্ধুরা মিলে বেরিয়ে গেছি বাকি ঠাকুরগুলো দেখবো বলে। প্যান্ডেলগুলো প্রত্যেকটা এত সুন্দর, কোনো বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। প্রত্যেকটা প্যান্ডেল এত সুন্দর, লাইটিংগুলো এত সুন্দর। মাঠের মধ্যে এই প্যান্ডেলটা আমরা প্রতিবার দেখতে আসি, একটা মাঠের মধ্যে হয়। জায়গার নাম আমার কিছুতেই মনে থাকে না, আর আমি ক্লাবের নামও ভুলে যাই, কিন্তু প্রতিবার এরা খুব সুন্দর করে, এবারও খুব সুন্দর করেছে।
এই প্যান্ডেলটার একটা অন্যরকম আকর্ষণ আছে। ঠাকুরের চালাই ভালো করে লক্ষ্য করে দেখুন, চালায় প্রত্যেকটা যে পুতুলগুলো রয়েছে সেই পুতুলগুলো ঘুরছে, যেটা এই মূর্তিটাকে অন্যান্য মূর্তির থেকে একদম আলাদা করে দিয়েছে। এতক্ষণ পরে ভিডিওতে আমাকে একটু দেখা গেছে, সারাক্ষণ আমি ভিডিও করি, আমাকে ভিডিও করে দেওয়ার কেউ থাকে না। হৃদয়কে বললাম আমাকে একটু ভিডিও করে দে, ওর দয়া করে আমাকে ভিডিও করে দিল, তাই আমাকে দেখা যাচ্ছে, নাহলে নিজের ভিডিওতে কোনোদিন নিজেকে দেখতে পারি না। এটা দেখে একটা বাড়ি মনে হলেও এটা কিন্তু একটা প্যান্ডেল, একদম অরিজিনাল বাড়ির মতো লাগছে। এবং এখানে যে ঠাকুরটা পুজো করা হয়েছে সেটাও মনে হচ্ছিল যে বাড়ির কোনো আরাধ্য ঠাকুর, প্রতিদিন পুজো হয়। কিন্তু দুর্ভাগ্যবশত ঠাকুরের ক্লিপিংসটাই আমার হারিয়ে গেছে, ওটা আমি আর খুঁজে পাচ্ছি না, এখানে অ্যাডও করতে পারলাম না। সব ঠাকুরের মধ্যে এই ঠাকুরটা, এই মূর্তিটাই আমার বেশি সুন্দর লেগেছে দেখতে, ছোটোর ওপরে ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি। রাত প্রায় শেষের দিকে, মানে ভোর হতে চলেছে আবারও আগের দিনের মতো, ওই জন্য রাস্তা অনেকটা ফাঁকা হয়ে গেছে, আলোগুলোও জ্বলছে। আগে আমরা যখন ছোটোবেলায় যখন হেঁটে হেঁটে বেরোতাম, তখন ফেরার সময় যখন অনেক রাত হয়ে যেত তখন আস্তে আস্তে আলোগুলো নিভে যেত। আর মেন রাস্তার উপরে যে প্যান্ডেলগুলো থাকতো সেগুলোর লাইটসগুলো খুলতে আরম্ভ করতো, ওরা প্যান্ডেলও খুলতে আরম্ভ করতো, কারণ পরের দিনই সকালবেলা ঘট বিসর্জন থাকতো, রাজপথ ফাঁকা করতে হবে, ওই জন্য রাজপথের উপরে যে লাইটগুলো থাকতো সেগুলো সব খুলে ফেলতো, আর সেই খোলা দেখতে দেখতে আমরা ফিরতাম। একটা দিনের পুজোর জন্য মানুষের এত পয়সা খরচ, এত তোড়জোড়, এবং গোটা একটা বছরের অপেক্ষা। পুজো এবারের মতো আবার শেষ হয়ে গেল, আবার আমরা একটা বছরের অপেক্ষায় থাকব। এতদূর যদি ভিডিওটা দেখে থাকেন, একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।